প্রত্যেককে জয় যিশু, শালোম আলেইকুম। প্রভু যিশুর শান্তি আপনাদের এবং আপনাদের পরিবারের উপর বর্তাক। আজকের একটি বিশেষ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি হলো ট্রিনিটি। খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে ট্রিনিটি নিয়ে অনেক কনফিউশন আছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে। কেউ বলে ঈশ্বর কি তিনজন, বিশেষ করে আমাদের কিছু মুসলিম ভাই বোনরা এবং আরো কিছু খ্রিস্টীয় ধর্মে যারা মোডালিজম বিশ্বাসী, যারা জিহোভা উইটনেস, বিশেষ করে তাদের কাছে এটা প্রশ্ন, কেন তাদের কাছে ট্রিনিটি হলো একটা কনফিউশন। কিন্তু বাইবেল যদি আমরা পরিষ্কার করে বুঝি এবং ভালো করে পড়ার চেষ্টা করি, আমরা দেখতে পারবো যে ট্রিনিটির ডেফিনেশন বাইবেলে দেওয়া আছে। তো একটা কথা আমি বিশেষ করে বলি, ট্রিনিটি শব্দটা বাইবেলে কোথাও নেই, কিন্তু ট্রিনিটির ডেফিনেশন বাইবেলে আছে। ওকে, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে বোঝার চেষ্টা করি ট্রিনিটি কি। ট্রিনিটি অ্যাকচুয়ালি খ্রিস্টান ডক্ট্রিন। ট্রিনিটির মধ্যে দিয়ে আমরা খ্রিস্টীয় ধর্মে ঈশ্বরকে সম্পূর্ণভাবে বুঝতে পারি। তো ট্রিনিটি হলো প্রকৃতপক্ষে, যদি আপনি বোঝার চেষ্টা করেন, ঈশ্বরকে বোঝা মানুষের পক্ষে কিন্তু অসম্ভব। ঈশ্বর যতটুক আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছে আমরা ঠিক ততটুক জানতে পারি। ট্রিনিটি অ্যাকচুয়ালি একটা মিস্ট্রি, কেননা আমরা হলাম লিমিটেড, গড হলো আনলিমিটেড। তাই আমাদের এই লিমিটেড ব্রেন দিয়ে আমরা যদি সৃষ্টিকর্তাকে সম্পূর্ণভাবে যদি বলি আমি জানি, তাহলে এটা ভুল। সৃষ্টির মধ্যে কত কিছু আছে সেটাই আমরা জানি না। তাই সৃষ্টিকর্তা রহস্য গভীর, কিন্তু তিনি যতটা নিজেকে প্রকাশ করেছেন আমরা ততটাই বলবো। তো ট্রিনিটি কি? ট্রিনিটি খুব পরিষ্কার, যেখানে আমি একটা ছোট সংজ্ঞা দিচ্ছি যার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি। দ্য ডক্ট্রিন অফ ট্রিনিটি মিনস দ্যাট দেয়ার ইজ এ ওয়ান গড হু eternally exists as three distinct persons, Father, Son and Holy Spirit. ট্রিনিটি হলো ঈশ্বর যিনি চিরকাল তিনটি পৃথক ব্যক্তিতে বর্তমান। ঈশ্বর এক, তিনটি পৃথক স্বতন্ত্র ব্যক্তিতে বর্তমান, পিতা, পুত্র, পবিত্র আত্মা। ট্রিনিটি বলতে বোঝায় গড ইজ ওয়ান ইন বিং অ্যান্ড থ্রি ইন পার্সন। ঈশ্বর একটি সত্তা এবং তিন ব্যক্তি। একটি সত্তা হচ্ছে ওয়াটনেস, যেমন যদি বলে যে তুমি কি, আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি, তাহলে উত্তরটা এটা হবে না যে আমি পার্থ দাশগুপ্ত, উত্তরটা হবে আমি মানুষ। তো কি যখন প্রশ্ন করায় ওয়ার্ড দিয়ে, তখন আমি কি বলবো? আমি বলবো আমি একজন হিউম্যান বিং। তাই আমি যদি জিজ্ঞেস করি যে তিনি কে, তাহলে তিনি ঈশ্বর। কিন্তু যখন আমাকে কেউ প্রশ্ন করবে তুমি কে, হু দিয়ে প্রশ্ন, তখন হবে আমি আমার নাম বলবো। তো ঠিক সেরকম ভাবে যখন থ্রি পার্সন বলছি, তিন পৃথক ব্যক্তি, তখন তিনি কে। আর এখানে কে বোঝানোর জন্য আমরা বুঝতে পারবো কে বলতে বোঝায় পিতা, পুত্র, পবিত্র আত্মা। আর তিনি কি? তিনি ঈশ্বর। তাহলে ঈশ্বর এক, তার মধ্যে তিন স্বতন্ত্র পৃথক ব্যক্তি, কিন্তু এটার অর্থ তিন ঈশ্বর নয়। খ্রিস্টীয় ধর্মে এবং ইহুদি ধর্মে বিশেষ করে এক ঈশ্বরে বিশ্বাসী, মনোথিজম। তো যদি আপনি বাইবেল ভালো করে পড়ে দেখেন, যেখানে দ্বিতীয় বিবরণ তার 6:4 লেখা আছে, শামা ইসরায়েল ইয়াহবে আদোনাই ইয়াহবে একাদ। হে ইসরায়েল শোনো, তোমাদের প্রভু একই প্রভু। একই কথা যীশু খ্রিস্ট রিপিট করেছে মার্ক 12:19-29 পদে, হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর একই প্রভু। তার মানে বাইবেল আমাদেরকে এক ঈশ্বর বিশ্বাস করতে শেখাচ্ছে। ট্রিনিটির অর্থ তিন পৃথক ঈশ্বর নয়, এক ঈশ্বর। তো এখানে যে এক শব্দটা, একই প্রভু, এই এক যে ওয়ান, এই শব্দটা এসছে হিব্রু ওয়ার্ড এখাদ থেকে। এখাদ অ্যাকচুয়ালি ম্যাসকুলিন সিঙ্গুলার। এটার অর্থ যদি আপনি খুব ভালো করে দেখেন, প্রপার ভাবে বোঝাচ্ছেন একজনই। এটাকে বুঝতে গেলে যেরকম ভাবে ভাবুন যে এক ঝুড়ি আপেল, যেখানে অনেকগুলো মিলে এক হচ্ছে। এই একাদ শব্দটা দিয়ে সিঙ্গুলার বোঝায় না, প্লুরাল ওয়ান বোঝায়। তো যখন বলা হচ্ছে যে হে ইসরায়েল শোনো, তোমাদের প্রভু একই প্রভু, এখানে এক বলতে অনেকে ভেবে নেয় একজন, না,
এখানে একই বলতে একের অধিক বোঝানো হচ্ছে একাদ শব্দটার দ্বারা। আর এই একাদ শব্দটা আমরা বাইবেলে আরো কিছু জায়গায় দেখতে পাই যেখানে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আদি পুস্তক তার 3 অধ্যায় 22 পদে লেখা আছে, আর সদাপ্রভু কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞানপ্রাপ্ত হইয়া আমাদের একের মতন হয়েছে। আমাদের একের মতন, অনেকগুলো মিলিয়ে এক। আবার ঠিক সেম 2 অধ্যায় 24 পদ আদি পুস্তক, সেখানেও লেখা আছে যে আদম হবা তারা উভয় এক হবে। তার মানে এখানে যে এক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একাদ, যার অর্থ হলো অনেকগুলো মিলিয়ে এক। তো আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে যেখানে ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা মিলিয়ে কিন্তু এক বলা হচ্ছে। আপনি যদি বাইবেল ভালো করে পড়ে দেখেন, পিতা ঈশ্বর তিনি সর্বশক্তিমান। এই ট্রিনিটির মধ্যে যিনি সর্বপ্রধান আমরা দেখতে পাই বাইবেল থেকে, মানে অ্যাকর্ডিং টু রোল অনুযায়ী এটাকে আমরা আসবো। যিনি সর্বপ্রধান আমরা প্রথম যাকে আমরা দেখতে পাই তিনি পিতা ঈশ্বর, এবং যাকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে জানি, যেটা যদি 1 কোরিন্থীয় 8 অধ্যায় 6 পদে পিতাকে কিন্তু ঈশ্বর বলা হয়েছে। ঠিক সেম পুত্রকেও কিন্তু ঈশ্বর বলা হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টকে যদি আপনি পড়েন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদ, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17 পদ এবং 18 পদ, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি আদি এবং আমি অন্ত। আবার পবিত্র আত্মাকেও ঈশ্বর বলা হয়েছে আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ, প্রেরিত 5 অধ্যায় 3 থেকে 4 পদ, যেখানে বলছে ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থান করছিল। তার মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলিয়ে এক ঈশ্বর। এটাকে ভালো করে বুঝতে হবে, তিনে মিলে এক ঈশ্বর। এই তিনের মধ্যে থেকে আপনি একজনকেও বাদ দিলে ঈশ্বর অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য বাইবেল আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে এই যে তিনে মিলে এক ঈশ্বরের বর্ণনা দেওয়া আছে। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে লেখা আছে, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের, তার মানে আমরা বুঝতে পারছি একের অধিক। এবং এটাকে যীশু খ্রিস্ট আরো সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যখন তিনি বললেন মথি 28:19 পদে, তোমরা গিয়া পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করো। দেখুন এখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা 3 পৃথক ব্যক্তি বলা হয়েছে, কিন্তু নামের বেলায় শুধু এখানে নামে বলা হয়েছে, বলা হয়নি যে নামগুলিতে। তার মানে যীশু খ্রিস্ট তিনি এটাকে সুন্দরভাবে বুঝিয়েছেন যে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলিয়ে এক ঈশ্বর। এবং আপনি আরো জায়গায় দেখতে পাবেন মথি 3 অধ্যায় 16 থেকে 17, যেখানে যীশু খ্রিস্টের ব্যাপটিজমের সময় আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার অবস্থান পৃথক ভাবে দেখতে পাই। স্বর্গ থেকে যিনি কথা বললেন তিনি পিতা, তিনি যার বিষয়ে বললেন অর্থাৎ যিনি ব্যাপটিজম নিচ্ছিলেন তিনি পুত্র, এবং পবিত্র আত্মা সেখানে নেমে আসছে। তার মানে আমরা খুব পরিষ্কার। এবারে এখানে বোঝার দরকার আছে পিতা, পুত্র, পবিত্র আত্মা অ্যাকচুয়ালি এই 3 মিলিয়ে কিন্তু এক। এই তিনজনই কিন্তু কো ইকুয়াল, কো ইটারনাল এবং কো এক্সিস্ট। কো ইকুয়াল মানে ইকুয়াল উইথ ওয়ান অ্যানাদার, মানে একে অপরের মর্যাদা বা গুরুত্ব কিন্তু সমান। পিতা, পুত্র, পবিত্র আত্মা তাদের গুরুত্ব মর্যাদা সমান। এবং কো ইটারনাল মানে তারা চিরন্তন, তার মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা অনাদি থেকে আছেন, সৃষ্টির আগে থেকে আছে। এবং তারা কো এক্সিস্ট, তারা একই সঙ্গে একই সময় তারা সব জায়গায় অবস্থান করে। তার মানে আমরা বুঝতে পারলাম কো ইকুয়াল, কো ইটারনাল এবং কো এক্সিস্ট। এখানে কিছু জিনিস আপনাকে বোঝায় যেখানে কনফিউশন হয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে কিন্তু কেউ বড় বা কেউ ছোট নেই। নাম্বার 1, পিতা ঈশ্বর কিন্তু পুত্র ঈশ্বর যিশুকে বা পবিত্র আত্মাকে সৃষ্টি করেননি। পিতা ঈশ্বরের মধ্যে যে গুণগুলো আছে, যা যে অ্যাট্রিবিউটস আছে, সেটা তার ন্যাচারাল অ্যাট্রিবিউটস হোক মানে স্বাভাবিক গুণ হোক, বা মরাল অ্যাট্রিবিউটস হোক, সেটা পুত্রের মধ্যেও আছে এবং পবিত্র আত্মার মধ্যেও আছে। পিতার মধ্যে যা গুণ আছে পুত্রের মধ্যেও সেই একই গুণ আছে, পবিত্র আত্মার মধ্যেও একই গুণ আছে। এরকম না যে পিতা সৃষ্টি করলো পুত্র দাঁড়িয়ে থাকলো, এরকম না। পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনই কিন্তু সৃষ্টির কাজে, মানুষের উদ্ধারের কাজে এবং বিচারের কাজে নিয়োজিত আছেন। তাই যদি পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে আপনি কাউকে বাদ দিয়ে দেন, যে আপনি মনে করেন যিশুকে ঈশ্বর মানবেন না, বা পবিত্র আত্মাকে ঈশ্বর মানবেন না, বা পিতা ঈশ্বরকে ঈশ্বর মানবেন না, তাহলে ঈশ্বর কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল। কেননা পিতা, পুত্র, পবিত্র আত্মা সমান গুরুত্বপূর্ণ, সমান সম্মান, সমান মহিমা, সমান মর্যাদা। তাই পিতা, পুত্র, পবিত্র আত্মায় তারা কাজ করে একসঙ্গে, কিন্তু তাদের রোলগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তারপর আমরা বুঝতে পারছি ট্রিনিটির মধ্যে 3 ব্যক্তি পৃথকভাবে অস্তিত্বশীল আছে। তাই শাস্ত্র আমাদের কাছে এটাই প্রকাশ করছেন যে ঈশ্বর এক,
এবং অনন্ত, কিন্তু তার মধ্যে তিনজন পৃথক ব্যক্তি আছে যারা নিখুঁতভাবে একে অপরের সঙ্গে জড়িত। তারা একে অন্যের সঙ্গে মানে কোনো রকম ডিভিশন নেই, কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু নেই, কেননা এই তিনজন মিলে কিন্তু এক ঈশ্বর। এবং আমরা খুব ভালো করে যদি দেখি এনাদের যে রোল অনুযায়ী আমরা ডিভিশনটা দেখতে পাই। এই জন্য যীশু খ্রিস্ট তিনি যখন বলেন মাই ফাদার ইজ গ্রেটার দেন আই, আমার পিতা আমার থেকে মহান, সেখানে সঙ্গে সঙ্গে কিছু মুসলিম ভাই বোনরা এবং অন্যান্য ভাই বোনরা জিহোভা উইটনেস বিভিন্ন প্রশ্ন করে, দেখো যীশু তিনি পরিষ্কার করে বলছেন আমার পিতা আমার থেকে মহান, কিন্তু অ্যাকচুয়ালি এটা রোলে মহান, হ্যাঁ, কিন্তু ঈশ্বরে তারা তিনজনেই এক। এর উত্তর আমরা পরে আরো খুব সুন্দরভাবে দেব। আমরা ট্রিনিটির যদি রোল দেখি, পিতা ঈশ্বরকে বলা হয় প্ল্যানার। পিতা ঈশ্বর তিনি হলেন পরিকল্পনাকারী, পুত্র ঈশ্বর বা খ্রিস্ট তিনি হলেন পিতার পরিকল্পনাকে বাস্তবায়নকারী, অর্থাৎ পিতার পরিকল্পনাকে তিনি এই পৃথিবীতে একটা রূপ দান করেছেন, এবং পবিত্র আত্মা হলো পিতা ঈশ্বরের পরিকল্পনার পরিচালনাকারী। তার মানে আমরা বুঝতে পারছি দ্য ফাদার ক্রিয়েট এ প্ল্যান এবং যীশু খ্রিস্ট সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং পবিত্র আত্মা সেটাকে অ্যাডমিনিস্ট্রেশনের পার্টে থাকে। তার মানে পিতা ঈশ্বর পরিকল্পনাকারী, পুত্র ঈশ্বর সেটাকে বাস্তব করে এবং পবিত্র আত্মা ঈশ্বর সেটাকে পরিচালিত করে। ঠিক আছে, তার মানে ভালো করে বুঝুন, ভাবুন পিতা ঈশ্বর তিনি একটি পরিকল্পনা, অর্থাৎ যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা হলো। এবার যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে ক্রুশে মরে পিতা ঈশ্বরের সেই পরিকল্পনাকে বাস্তব করল, এবং পবিত্র আত্মা তিনি কি করলো, সেই শিক্ষাকে আমাদের মধ্যে দিলেন এবং বিভিন্ন ভাববাদীদের মধ্যে দিয়ে সেই শিক্ষাকে আমাদের জীবনে প্রবাহিত করলেন এবং শেষ পর্যন্ত শিক্ষা দিতে থাকলেন। তার মানে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি পিতা পরিকল্পনা করছে, পুত্র কার্য করছে এবং পবিত্র আত্মা সেটাকে প্রকাশ করছে। এবারে আমরা রোল আমরা বুঝতে পারলাম, যেখানে পিতা ঈশ্বরের রোলটা আমরা সর্বশ্রেষ্ঠ দেখি, কিন্তু অ্যাকচুয়ালি রোল অনুযায়ী তারা ডিফারেন্স হলেও কিন্তু তারা অ্যাকচুয়ালি একই ঈশ্বর। ঠিক আছে, এবারে একটা জিনিস খুব ভালো করে বোঝার দরকার আছে। বেশিরভাগ খ্রিস্টানরা ভুল করে কোথায়, ট্রিনিটির সঙ্গে তারা মোডালিজমকে গুলিয়ে ফেলে। দেখুন একটা আপনাদের কাছে একটা স্লাইড আছে যেখানে লেখা একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, দেখুন সেখানে পরিষ্কার পিতা পুত্র পবিত্র আত্মা মিলিয়ে মধ্যিখানে ঈশ্বর। এবার একটা জিনিস আমি পরিষ্কার করে আপনাদের বলে দিই, পিতা ঈশ্বর কিন্তু যীশু খ্রিস্ট নয়, যীশু খ্রিস্ট কিন্তু পবিত্র আত্মা নয়। পিতা ঈশ্বর পুত্র বা পবিত্র আত্মা নয়, পুত্র ঈশ্বর যীশু তিনি পিতা ঈশ্বর বা পবিত্র আত্মা নয়, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট বা পিতা নন। ঠিক আছে, অনেকে মনে করে যে যিনি পিতা স্বর্গে ছিলেন তিনি পৃথিবীতে মানুষ হয়ে এসছেন, আর তিনি মানুষ হয়ে আসার পর মৃত্যুবরণ করলেন, পুনরুত্থান হলেন, স্বর্গে চলে গেলেন, আবার তিনি পবিত্র আত্মা হয়ে আসলেন। এটাকে বলে মোডালিজম বা মোড চেঞ্জ করা। এটা অ্যাকচুয়ালি ভুল শিক্ষা। ঠিক আছে, কেননা বাইবেল পরিষ্কার করে বলছে তিনজন স্বতন্ত্র পৃথক ব্যক্তি, কিন্তু এটাকে একই ব্যক্তিকে বানিয়ে দিয়েছে। এই জন্য এরা কিসের উদাহরণ দেয়, জল, বরফ এবং বাষ্প। এটা সম্পূর্ণভাবে ভুল। আবার আপনি এটাও ভাববেন না যে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে আলাদা, মানে তিন আলাদা ঈশ্বর, তিন আলাদা ঈশ্বর না। এটাকে অনেকে ভুল করে, এটাকে বলে ট্রায়াড। ট্রায়াডের অর্থ হলো যেখানে তিনজন আলাদা আলাদা ঈশ্বর, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, তিনজন আলাদা আলাদা ঈশ্বর নয়, তিন ঈশ্বরের আমরা সেবা করি না। যেমন অনেকে জিহোভা উইটনেস আছে যারা মনে করে পিতা ঈশ্বর মেন, পুত্র এবং পবিত্র আত্মা তারা ছোট ঈশ্বর, পবিত্র আত্মা তাদের কাছে একটা শক্তি, আর পুত্র ঈশ্বরকে পিতা তৈরি করেছেন, তারা ছোট ঈশ্বর বিশ্বাস করে, অ্যাকচুয়ালি নয়। তো এটা ট্রায়াডও নয়। তাহলে ট্রিনিটি কি? ট্রিনিটি হলো ঈশ্বর এক, একটি সত্তা যার মধ্যে তিন পৃথক স্বতন্ত্র ব্যক্তি আছেন, পিতা পুত্র পবিত্র আত্মা মিলে এক ঈশ্বর। এটা কিন্তু এরকম নয় 1 + 1 + 1 = 3 নয়, এটা 1 × 1 × 1 = 1। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে আপনি পিতা পুত্র পবিত্র আত্মাকে কিন্তু কখনোই আলাদা করতে পারবেন না। যীশু খ্রিস্ট তিনি পরিষ্কার করে বলেন, বিশেষ করে যদি আপনি দেখেন যে যীশু বলেন যে আমি এবং আমার পিতা এক। বিশেষ করে যদি যোহন 14 অধ্যায় পড়েন, যীশু বলেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তো এটার অর্থ কি, যে পিতা পুত্র পবিত্র আত্মাকে যদি আপনি আলাদা করার চেষ্টা করেন, মানে তিন আলাদা ঈশ্বর ভাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কিন্তু তিনে মিলে কিন্তু এক ঈশ্বর। তো তার মানে আমরা বুঝতে পারলাম ট্রিনিটি অ্যাকচুয়ালি কোনো কনফিউশন নয়,
যেখানে ঈশ্বর এক, যার মধ্যে 3 স্বতন্ত্র পৃথক ব্যক্তি আছেন। আর এই 3 পৃথক ব্যক্তি পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাদের রোল, তাদের কাজ আলাদা হলেও তাদের গুরুত্ব প্রত্যেকের সমান এবং প্রত্যেকে সমভাবে শক্তিশালী, সমভাবে বিদ্যমান, অনন্তকালীন, সর্বশক্তিমান, সর্বব্যাপী। তো আসুন আমরা এই বিষয়টাকে আরো গভীরভাবে বোঝার জন্য প্রার্থনা করি। আশা করি আপনারা বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু।